হ্যালো বন্ধুরা, আজ আমি আবার আপনাদের জন্য খুব সুন্দর একটি বার্গারের রেসিপি নিয়ে এসেছি। আর এর জন্য আমি রুটিটাও বাড়িতে তৈরি করে নেব বার্গারের। আর কিভাবে তৈরি করব প্রত্যেকটি জিনিস আমি আপনাদের খুব ভালো করে বুঝিয়ে দেবো। চলুন আমি কিভাবে তৈরি করছি তা আপনাদের দেখিয়ে দিই একবার। আমি 1 কাপ মতো লিকুইড দুধ নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, কারণ আমি একটু এই রুটিটা একটু মিষ্টি করতে চাই, সেই কারণে 2 চামচ চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ইস্টটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, একদম ছোট চামচের 2 চামচ। আর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর এটাকে আমি প্রায় 15 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি বার্গারের ভিতরে যে পুর তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দিই। এর জন্য আমি নিয়েছি বিট, গাজর, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, 2টো ডিম, আর নিয়েছি চাট মশলা আর কিছু চিলি ফ্লেক্স। এটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, সেই কারণে আমি একটু লঙ্কা নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, আর স্বাদ মতো লবণ, তেল। চলুন এই মশলাটা আমি তৈরি করে নিই। একদম এই পুরটা আমি খুব সুন্দরভাবে তৈরি করবো। আর কীভাবে তৈরি করবো সেটাও আপনাদের ভালো করে দেখিয়ে দিই। আমি যে সবজি নিয়েছি এই ধরনের সবজি আপনাদের নিতে হবে সেরকম কোনো কথা নেই। আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন। আর আমি এর জন্য বসিয়ে দিয়েছি গ্যাস ওভেন একটা প্যান। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে নেব পনির। আমি প্রায় 100 গ্রাম মতো পনির নিয়েছি। এই সবজি আর পনির দিয়ে বার্গার রেসিপিটা খুব সুন্দর লাগে, একবার তৈরি করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। আর এই পনিরটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আর ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নেব। আর এই পাত্রের মধ্যে আমি আবার তৈরি করে নেব এই পুরটা। এর জন্য আমি দিয়ে দিয়েছি গাজর কুচি। আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আর ধীরে ধীরে এগুলো সুন্দর করে ভাজি করে নেব। আর একটা সুন্দর পুর তৈরি করে ফেলবো, যেটা বার্গারের মধ্যে দিলে দারুণ লাগে খেতে। আর এই ধরনের সবজি সকল বাচ্চা বড় সকলে আমরা খেয়ে থাকি, আর আমরা খুব ভালোবাসি এই ধরনের। প্রত্যেকটা মানুষ দেখবেন এই ধরনের সবজি খুবই উপকারী। আর এগুলো আমরা বেশিরভাগ অ্যাড করে থাকি এই ধরনের সবজি। আপনাদের কাছে তাও যে ধরনের সবজি থাকবে সেটাই অ্যাড করতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, গাজর কুচি, সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কার কুচি। এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করবো। আর খুবই সামান্য পরিমাণে, একদমই মানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ আমি হলুদ দিয়েছি। আর এটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দেব। এর মধ্যে আমি আলাদা কোনো কিন্তু মশলা দেবো না, যে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এসব কোনো কিছু মশলা দেবো না। দেখুন কিভাবে আমি তৈরি করছি। আমি দিয়ে দিয়েছি চাট মশলা, চিলি ফ্লেক্স, এই 2-3টি উপকরণ দিয়ে দেখুন এটা কত সুন্দর লাগে। এই সবজিটা রান্না করে নেবো প্রথমে বার্গারে। আর দিয়ে দিচ্ছি লবণ, আমি 1 চামচ মতো লবণ দিয়েছি। আর এটাকে আমি একটু সুন্দর করে ভাজাভুজি করে নিয়ে নরম করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি, 1 চামচ মতো দিয়েছি এর মধ্যে। আর এটা সুন্দর করে মিশিয়ে নেবো এর সঙ্গে। এটা একটু আমি ঝাল ঝাল করবো, সেই কারণে আমি একটু চিলি সস, গ্রিন চিলি সস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই সুন্দর হবে। সবগুলো আমি নামিয়ে নিয়েছি, একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে। আর সবগুলো আমি রেখে দিয়েছি। আর আমি এদিকে দেখে নেব লিকুইড দুধ আর ইস্টের মিশ্রণটি কেমন হয়েছে দেখুন এটা। আর এর মধ্যে আবার দিয়ে দেব ময়দা। আমি বার্গারের রুটিটা তৈরি করে নেব। আপনারা খুব সহজে এইভাবে বার্গারের রুটিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর বার্গারের রুটিটা আমি একটু খুব বড় পাড়া তৈরি করব, সেই কারণে আমি দিয়ে দেবো এর মধ্যে ময়দা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এটাকে খুব একটু ভালো করে চেলে নেব। আর আমি এর মধ্যে 2 কাপ ময়দা দিচ্ছি। এই ময়দা 2 কাপ আমি খুব ভালো করে চেলে নিয়েছি, এর মধ্যে যেন কোনো নোংরা না থাকে। আর দিয়ে দেবো এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আর এই রুটির মধ্যে কখনোই এই তেলটা দিতে ভুল করবেন না, কারণ এই তেলটা না দিলে এই রুটিটা একদমই পারফেক্ট তৈরি হবে না, সেই কারণে তেলটা অবশ্যই দেবেন। আর এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর আমি দেখবো এটা খুলে কেমন হয়েছে। আর 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। 1
1 ঘন্টা পর আমি আপনাদের এটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা ফুলে এটা একদম ডাবল হয়ে গেছে, আর ভিতরে কত হাওয়া জমে আছে সেগুলো আমি সব হাতের সাহায্যে এইভাবে নেড়ে নেড়ে বার করে দেবো। আর এটাকে একদম সফট নরম করে নেবো, একদম তুলতুলে। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এটা, একদম হাওয়াগুলো সব বার হয়ে গেছে এর ভিতর থেকে। এটা কতটা ছোট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। এবার এটাকে আমি একটা পিঠের মধ্যে নিয়ে নেবো, আর সুন্দর করে এটাকে একটা রুটির শেপ দিয়ে দেবো। বার্গার রুটি যেটা তৈরি করবো আমি সেই রুটির শেপ দিয়ে দেবো। আর বার্গার রুটি সবসময় দেখবেন একটু গোল হয়, আমি সেই ধরনের একটু গোল করে নেব। আর এটা খুবই বড় করে আমি একটু তৈরি করব, কারণ 2 কাপ ময়দা দিয়েছি, বুঝতেই পারছেন তাহলে এটা কত বড় হবে বার্গার রুটিটা। প্রায় একটাই বার্গার রুটি প্রায় 2 থেকে 3 জন খাওয়া যাবে। আমি খুব বড় করে 1 পিস তৈরি করছি, আমি এটা 2-3 পিস তৈরি করব না। আর এটা তৈরি করার জন্য আমি আবারও তেল দিয়ে একটু ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, কারণ এটা খুবই নরম হয়। একটু নরম না হলে এটা কিন্তু রুটিটাও পারফেক্ট তৈরি হবে না, যত নরম হবে ততই কিন্তু পারফেক্ট তৈরি হবে। আর এই পাত্রের মধ্যে আমি একটু তেল এইভাবে লাগিয়ে দিয়েছি, নিচে যেন লেগে না যায়। আর এটা দেখে বুঝতে পারছেন কতটা নরম, কারণ এটা হাতের সাহায্যে তোলা যাচ্ছে না, এতটাই নরম। আর যতটা নরম হবে ততই কিন্তু রুটিটা খুবই নরম তুলতুলে হবে। এর মধ্যে আমি ঠিকমতো বসিয়ে দিয়েছি। আর চলুন আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে। আর গ্যাস ওভেনের কাছে এটাকে আমি বসিয়ে দেবো। এটাকে আমার অনেকটা টাইম লাগবে, যেহেতু আমি রুটিটা খুবই বড় তৈরি করছি, সেই কারণে একটু টাইমটাও বেশি লেগে যাবে। অন্য রুটি প্রায় 40 মিনিট মতো টাইম লাগে। আর এটা আমি দেখবো কতক্ষণ টাইম লাগে, তারপর আপনাদের আমি বলবো যে এটা কতটা টাইম লেগেছে। আর এর উপর আমি একটু হালকা করে ডিম ব্রাশ করে দিচ্ছি, কারণ এই ডিমের কুসুমটা যদি ব্রাশ করে দেওয়া হয় তাহলে একটু এটা দেখতে খুব সুন্দর হয়। সেই কারণে প্রতিটা রুটি বা লম্বু আমরা যে কোনো জিনিস তৈরি করলে আটা ময়দার এই ধরনের ডিমের কুসুম ব্রাশ করি, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আর খেতেও এটা খুব ভালো লাগে। আমি শুধুমাত্র ডিমের কুসুমটা এর উপরে হালকা করে ব্রাশ করে দিচ্ছি, এর কালারটা সুন্দর আসার জন্য। আর এটা দেখে বুঝতেই পারছেন আপনারা কতটা বড় হবে এই বার্গারটা। আর আপনাদের বারবার করে বলছি এটা আমি খুব বড় করে একটা তৈরি করছি, একবার তৈরি করে নেব বলে, সেই কারণে আমি একটু বড় করছি এটা। আর হওয়ার পর দেখতেই পাবেন যে এটা কত বড় হয়েছে। আমি পুরো ডিমের কুসুমটা এইভাবে রুটির উপরে ব্রাশ করে দিচ্ছি। আর এটা ব্রাশ করা হয়ে গেছে। চলুন এবার গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা গ্যাস ওভেনটাকে আমি চালু করে দিচ্ছি। এই কড়াইটার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, আর এর উপরে আমি বসিয়ে দেবো এই রুটির পাত্রটি। আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি অন্য ছোট করলে তখন প্রায় 40 মিনিট লাগে, এটা আমি 1 ঘন্টার বেশি রাখবো। 1 ঘন্টা 10-15 মিনিট রাখতে হবে এটা আমায়, তারপর এটা হবে, না হলে হবে না। কারণ এটা খুবই বড়, আর একটু বড় হলে সেটা হতেও একটু টাইম লাগে। আর যেহেতু এটা জোরে আঁচে হয় না, একদম হালকা আঁচে দেওয়া হয়। আর আমি 1 ঘন্টা 15 মিনিট পর এটা খুলে দেখছি পরে যে কতটা বড় হয়েছে। দেখে বুঝতেই পারছেন, আমি তো দেখে অবাক যে খুব বড় পাড়া হয়ে গেছে, অনেকই বড় পাড়া হয়েছে এটা। আর কতটা বড় হয়েছে আপনারাও দেখে বুঝতে পারছেন যে বার্গার রুটি কত বড় হয়েছে। আর স্পঞ্জি কতটা নরম তুলতুলে, এই দেখুন একদম স্পঞ্জ করছে এটা, কতটা সুন্দর। রুটিটাও ঠিক এতটা সফট হয়েছে, সেটা হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এই ডিমটা আমি একটু এই বার্গারের ভিতরে দেওয়ার জন্যে তৈরি করে নেবো, একটু ডিমের পুষ তৈরি করে নেবো। আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, এটাকে একটু ফাটিয়ে নেব আর একটা ডিমের পুষ তৈরি করে নেব। চলুন আমি গ্যাস ওভেনটা আবারও চালু করে দেবো, আর এর মধ্যে বসিয়ে দেবো একটা প্যান। আর এই ডিমের মধ্যে আমি কিচ্ছু উপকরণ দিইনি, শুধুমাত্র একটু লবণ দিয়েছি। আর এটা সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে শুধু আমি একটু ডিমের পুচ তৈরি করে নেব। এই বার্গারটা খেতে যে কি অসাধারণ হবে সেটা আপনারা আগে থেকেই বুঝতে পারছেন, কারণ এর মধ্যে আমি পনির, সবজি, ডিম, নানা রকম জিনিসই ব্যবহার করেছি। আর এটা খেতে অসাধারণ হবে। সকল বন্ধুদের বলছি এইভাবে তৈরি করবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে। একবার খেলে আপনারা বারবার তৈরি করে এইভাবেই খাবেন। আমি রুটি সবকিছুই কিন্তু বাড়িতে তৈরি করে নিয়েছি, এইভাবেই তৈরি করে আপনারা সকলেই খেতে পারেন নিজের বাড়িতেই। আর ডিমটা আমি তৈরি করে নিয়েছি। আর বার্গারের আমি এই রুটিটার
মাঝখান থেকে বরাবর কেটে নেব আর এর ভিতরে দিয়ে দেব তৈরি করে রাখা যে সবজিগুলো রেখেছি এবং ডিম। আমি প্রতিটা জিনিস এর মধ্যে দেব। এই দেখুন আমি 2 ভাগে এটাকে ভাগ করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি একটু সস, সয়া সস। সয়া সসটা দিলে এটা খেতে আরো সুন্দর হবে, দারুণ হবে, একদম মুখে লেগে থাকবে। সস আমরা যে কোনো খাবারের সঙ্গে খেয়ে থাকি, আর এই বার্গারের সঙ্গে সয়া সস না দিলে তো এর কোনো টেস্ট আসবে না, সেই কারণে সয়া সসটা আমি এর উপরে দিয়ে দিয়েছি। আর তার উপরে দিয়েছি এই ডিমটা, আর ডিমের উপরে দিয়ে দেবো রেখে দেওয়া সবজি আর পনির, আর দেবো টমেটো আর পেঁয়াজ। আপনারা দেখে বুঝতেই পারবেন যে তৈরি করার আগে যখন আমি এটা তৈরি করছি তখনই দেখে বুঝতে পারবেন যেটা কি দারুণ যে খেতে হবে, সেটা আর বলার হয়তো অপেক্ষা রয় না। তারপরেও আপনাদের বারবার করে আমি বলছি শুধুমাত্র একবার তৈরি করবেন আর দেখবেন এইভাবে নিজের বাড়িতে। আমরা হয়তো কিনে খেয়ে থাকি অনেকই দাম দিয়ে, কিন্তু সেই দাম দিয়ে না কিনে আমরা ঘরে বসে হয়তো 2-3টে এইভাবে তৈরি করে নিতে পারবো। আর খেতেও নিজের ঘরে তৈরি জিনিস দারুণ হবে। সেটা তৈরি করার পর আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এটা খেতে হবে। নিজের বাড়িতে একদম উপকরণ দিয়ে, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে, এই ধরনের সবজি যেটা দিয়ে আপনারা খেতে পছন্দ করবেন সেটা দিয়েই করতে পারেন। আমি যে সবজি দিয়েছি এই সবজি ছাড়াও আপনাদের কাছে যদি অন্য কোনো সবজি থাকে সেটা দিয়েও আপনারা এই বার্গারটা তৈরি করে নিতে পারেন। আমি পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর এই সবজির পনিরের উপরে এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন করে বসাচ্ছি। আর এই পেঁয়াজগুলো বসানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। এই পেঁয়াজ টমেটো সবকিছুই আমরা কিন্তু কাঁচা খেতে পছন্দ করি, এগুলো কাঁচা, সেই কারণে আমি দিয়েছি এর মধ্যে। এগুলো কিন্তু আমি ভেজে নিইনি, সবকিছু আমি এর উপরে এমনি কাঁচা দিয়ে দিচ্ছি। আর এগুলো সব ধীরে ধীরে এর উপর আমি দিয়ে দেব। আর দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু তার থেকেও 1000 গুণ বেশি ভালো লাগবে। একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন। একবার যদি তৈরি করেন আপনারা কিন্তু কখনো আর কিনে খাবেন না, নিজেরাই তৈরি করে বাড়িতে খেতে পারবেন। আর কত সহজ উপায়ে কিছু সামান্য বাড়িতে থাকা সবজি দিয়ে আমরা তৈরি করে নিচ্ছি এই বার্গার রেসিপিটি। আর এই রুটিটাও আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করে নেবেন। তৈরি করতে খুব একটা কষ্ট হয় না, কিন্তু রুটিটা তৈরি হতে একটু সময় লাগে। আর এটা খুবই ধীরে গ্যাস ওভেনে করতে হয়, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যায়। সেই কারণে এটা আমার প্রায় 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে। আপনারাও কিন্তু অতটা টাইম দিয়ে করবেন, তাহলে ধীরে সুস্থে আপনাদের এই বার্গারটাও খুবই সুন্দর হবে খেতে। সব কিছু দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সস। আর এটা দেখুন, এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর সকল বন্ধুদের বলছি আপনারা যদি এইভাবে তৈরি করে খেতে চান তাহলে এই ভিডিওটা ফলো করবেন আর খুব সহজে বাড়িতে এই ধরনের বার্গার তৈরি করে খেতে পারবেন, তাহলে আর দোকানে কিনতে যেতে হবে না। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। সকল বন্ধুদের বলছি ভিডিওটা পুরোটা দেখে তারপরে এই রেসিপিটা তৈরি করবেন। আর এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।